নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কিস কিস কো প্যার করো 2 এই সিনেমাটির অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কিস কিস কো প্যার করো 2 এই সিনেমাটার ট্রেলার আজকে এসেছে এবং প্রায় 3 মিনিটের কাছাকাছি একটা ট্রেলার। তো এর যে ফার্স্ট পার্টটা কিস কিস কো প্যার করো সেটা বেশ ব্লকবাস্টার হয়েছিল এবং সেই সিনেমাটার সাকসেসের জন্যই আজকে এই সিনেমাটা তৈরি হচ্ছে। তো এই বছর তো একটার পর একটা সিকুয়েল আর কি মুখ থুবড়ে পড়েছে, সেটা সব সর্দার 2 হোক বা দে দে প্যার দে 2, ওটা মোটামুটি চলছে না বলতে পারি। এবং এই সিনেমাটা দেখুন, এটা নিয়ে হয়তো অনেক হাইপ থাকবে না, বাট যারা আর কি ফার্স্ট পার্ট দেখেছে তারা হয়তো নিশ্চয়ই দেখতে যাবে। আর এছাড়া এখানে একজন নায়িকা রয়েছে, তার আর কি একটা ফ্যান ফলোয়িং রয়েছে, আয়েশা খান, আপনারা জানেন। তো যাই হোক, এই ট্রেলারটা কেমন লাগলো আমি যদি এক লাইনে রিভিউ করি তো বলবো যে এটা একটা বেশ মজাদার এন্টারটেনিং ট্রেলার হয়েছে। এবং এখানে দেখুন, কমেডি যে মেইন বিষয়টা, যে পাঞ্চ লাইন সুন্দর থাকতে হবে। হ্যাঁ, কমেডিটা যত সিচুয়েশনাল কমেডি হবে তার সাথে সাথে কিন্তু যে ডায়লগগুলো সেখানে কিন্তু কমেডি থাকতে হবে। এবার এই গোটা ট্রেলারে এমন বিশেষ কোনো ডায়লগ নেই যেটা হাসাতে পারে। শুধুমাত্র একটা জায়গা আছে যেখানে ওই 3টে বউয়ের যে বিষয়টা আর কি খোলসা করে নয়, ওখানে 3টে বউ নিয়ে একটা ডায়লগ বলে আর কি কপিল শর্মা, যেটা শুনে মজা আসে। বাট বাকি লাইনগুলো কিন্তু অতটা মজাদার নয়, কিন্তু যে সিচুয়েশনগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু বেশ মজাদার। এখানে গল্পটা এরকম, ছোট করে যেটা বলা হয়েছে যে অ্যাক্সিডেন্টালি এই যে কপিল শর্মার চরিত্র, তার 3টে মেয়ের সাথে বিয়ে হচ্ছে, যারা 3টে আলাদা ধর্মের, একজন হিন্দু ধর্মের, একজন মুসলিম এবং একজন খ্রিস্টান। এবং এই 3জনের সাথে তার যে বিয়ে হওয়াটা, সেটা নিয়ে কি হচ্ছে সেটা নিয়ে আর কি ছবিটা হবে। তো আমার তো এই ট্রেলারটা বেশ এন্টারটেইনিং লেগেছে। তবে হ্যাঁ, যদি একটু গানের পোর্শন রাখা যেত তাহলে বেশ ভালো হতো, কারণ গানগুলো যেহেতু এখানে দেখলাম মিউজিকের দায়িত্বে ইয়ো হানি সিং রয়েছেন, তো তার কেমন গান আর কি থাকতে চলেছে সেটা দেখার বিষয়। এবং কাস্টিং আমার বেশ ঠিকঠাকই লেগেছে। তবে আমি একটা নায়িকাকে চিনি না, বাকি দুজনকে তো চিনি, আয়েশা খান এবং শ্রীধা চৌধুরী রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আশরানি, তার মৃত্যুর পর এটা একটা সিনেমা হবে। এবং আর একটা সিনেমা যেটা কি আসার কথা রয়েছে, ভূত বাংলা, সেটা তার লাস্ট সিনেমা হবে, মৃত্যুর পরে লাস্ট রিলিজ হবে। তো যাই হোক, তার আগে তাকেই দেখলাম আর কি, দেখে একটু খারাপই লাগলো। তো অল ওভার এই ট্রেলারটা আমার বেশ মজাদার লেগেছে এবং আমি দেখবো, চেষ্টা করবো এই সিনেমাটা দেখায়। আর আপনারা জানেন যে আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।